গভীর অপেক্ষায় আছে চাকরি প্রার্থী তথা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তথা রাজ্যবাসীর একটা বৃহৎ অংশের শ্রেণী। যে মামলার ট্রেন যেদিকে চলছে, অর্থাৎ বিভিন্ন বাদী বিবাদী যেভাবে সওয়াল জবাব করছে, তাতে প্রধান বিচারপতির মাথায় চিন্তার ভাঁজ ঢুকে গেছে যে কতজন যোগ্য আর কতজন অযোগ্য, এই হিসেবটা সঠিকভাবে ক্রিস্টাল ক্লিয়ারের মতো মাননীয় বিচারপতিদ্বয়ের কাছে কোনো পক্ষ তুলে ধরছে না। এবং যে অযোগ্যরা কি সত্যি সত্যি বাতিল হয়ে যাবে, এবং বাতিল তো হওয়া অবশ্যই দরকার। একটা শ্রেণী অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে কিছুই হবে না, কিছুই হবে না, যেমন আছে সবাই চাকরি করছে, অযোগ্য যোগ্য সবাই করবে। দেখুন, যে যার মতো তাদের মন্তব্য করতেই পারে, এটা খুব স্বাভাবিক। এবং এই সোশ্যাল মিডিয়া হয়ে আরও প্রত্যেকের ভাষায় মন্তব্য করতেই পারে, কিন্তু বিচারপতির তথা কোর্টের ভাষা সম্পূর্ণ আলাদা। সুতরাং আগামীকাল শুধু দুজনের সওয়াল জবাব বাকি, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই। এছাড়া আরও দু চারজনকে অনুমতি দিলে তারা বলতে পারে, কিন্তু বিষয়বস্তুটা যে জায়গায় দাঁড়িয়েছে একদম পরিষ্কার যে যারা অযোগ্য তারা বলে আসছে, তারা প্রমাণ করতে চাচ্ছে সিবিআইয়ের কাছে যে তথ্য ওটা ভুল। মাননীয় বিচারপতিরা তখন নিশ্চিতভাবে স্থির যে তাহলে স্কুল সার্ভিস কমিশনের কাছে যে তথ্য আছে সে তথ্য তো সিবিআইয়ের কাছ থেকে নেওয়া, কারণ সিবিআইয়ের নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেখা গেছে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো তথ্য নেই। এবং নতুন চাকরি প্রার্থী তারাও অধীর আগ্রহে আছে যে এই মামলা শেষ হলে তারা অন্ততপক্ষে একটি খুশির খবর শুনবে, এবং তারা অবশ্যই একটা বিজ্ঞপ্তির মুখ দেখবে, যেভাবে কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছিল এতদিনের মধ্যে বিজ্ঞাপন দিতেই হবে। এবং সেটা সুপ্রিম কোর্ট অবশ্যই বলবে, যেহেতু সামনে পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, সেখানে বিচারপতি অবশ্যই বলতে পারেন যে তাহলে এই অবস্থাটুকুর মধ্যে কি হবে। অর্থাৎ সরকারি উকিল এটা কিন্তু আরও বেশি তাতিয়ে দিতে পারে যে হুজুর এখন যদি প্যানেল ক্যান্সেল হয়, সে অযোগ্যদের হোক, যদি ক্যান্সেল হয় তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিভাবে নেব। কারণ রাজ্য সরকারের অ্যাডভোকেটকে দেখা গেছে বিভিন্ন সভায় বিভিন্ন অ্যাডভোকেট দাঁড়াচ্ছে এবং তাদের স্ট্যান্ড পয়েন্ট একদম ঠিক নেই, কোন সময় কি বলছে তারা নিজেরাই জানে না। যে সুতরাং আমরা চাইব সবাই রাজ্যবাসী যে এটাকে ফয়সালা হয়ে যাক, এবং অযোগ্যরা ওখান থেকে স্কুল থেকে সরে আসুক, সমাজে তাদের চিহ্নিত হয়ে যাক, আর যোগ্য যারা চাকরিজীবী তাদেরকে সমান আবার সসম্মানে ফিরিয়ে দিক, তারা মাথা উঁচু করে দাঁড়াক। এবং যারা নতুন চাকরির পরীক্ষার্থী তারা কিন্তু নতুন চাকরি পাবার সম্ভাবনা তাদের মধ্যে তৈরি হোক, এবং আশা করি তৈরি হবে। এবারে কালকের দেখা যাক দুটোর পরে কি পর্যবেক্ষণ করেন মাননীয় বিচারপতিদ্বয়।